আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন WB ইন্ডিয়া 24। আপনাদেরকে জানিয়ে রাখি, ওয়াকফ বোর্ডের সম্পত্তি, ওয়াকফ বোর্ড নিয়ে কিছু কথাবার্তা চলতেছিল। অনেক দিন আগে থেকে কথাবার্তা চলছিল। এমন কি হয়েছিল যে একটি কিউআর কোড দেওয়ানো হয়েছিল, সেই কিউআর কোডের মাধ্যমে মুসলমানরা কি করেছিল সেটি ভোট করেছিল কিউআর কোডের মাধ্যমে। তাহলে আজকে যা আমরা শুনতে পাচ্ছি বা আজকে যা আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়াকফ বোর্ড মুসলমানদের হাত থেকে পিছলে চলে গেল কোথায় জানি না, কোথায় গেল। তাহলে মুসলমানের হাত থেকে পিছিয়ে চলে গেল। এবার গেল কি গেল, এটি আমাদের কাছে জানার বিষয় যে কি গেল। মুসলমানের হাত থেকে পিছলে চলে গেল, যেটি গতকালকে শুনানি ছিল। ওয়াকফ বোর্ড সম্পত্তির একটি মিটিং বসেছিল। সেই মিটিংয়ে ফয়সালা হয়েছে। যারা সাতটা পাশের, যারা এই কথাটিকে যারা তুলে ধরেছিল, যারা সাতটা পাশের, তারা কিন্তু তার কথা মোতাবেক তারা কিন্তু কামিয়াবি হতে পেরেছে। এবং যারা বিরোধ করেছিল তাদের কথাকে গ্রহণযোগ্য করানো হয়নি। এবং যারা সে কথাটিকে তুলে ধরেছিল, ওয়াকফ বোর্ড অ্যামেন্ডমেন্ট বিল একটি অ্যাক্ট যেটি লাগু করেছিল, সেই বিলটিকে যারা তুলে ধরেছিল তাদের কথা গ্রহণযোগ্য হয়ে গিয়েছে গতকালকে। এবং 31শে জানুয়ারি দিল্লির সংসদে স্পিকার ওম বিড়লাকে তুলে দেওয়া হবে, তাকে সঁপে দেওয়া হবে এবং যে তিনি যা করবেন সেটি। কিন্তু যেটি গতকালকে যেটি শুনানি ছিল, গতকালকে শুনানিতে যেটি আমরা বুঝতে পেরেছি, এই গতকালকে শুনানিতে মুসলমান, এই যে বললাম যে মুসলমানের হাত থেকে ওয়াকফ বোর্ডের সম্পত্তি পিছলে গেল। কি পিছলে গেল এটি শুনুন। পিছলে গেল এটা যে এতদিন যাবৎ মুসলমানদের সম্পত্তি ছিল। এই মুসলমানদের ওয়াকফ বোর্ডের সম্পত্তি একমাত্র গার্জেন ছিলেন কারা? মুসলমানরা। এবং সেই মুসলমানরা গার্জেন ছিল এবং মুসলমানরা কী করতো, ওয়াকফ বোর্ডের সম্পত্তি টাকা পয়সা নিয়ে কিছু অন্য মুসলমানদেরকে, যে মুসলমান গরিব মুসলমান হচ্ছে, তাদেরকে মানে অনেক বিভিন্ন ধারণ তাদেরকে হেল্প করানো হতো। ওয়াকফ বোর্ডের সম্পত্তি, ওয়াকফ বোর্ডের টাকা নিয়ে মুসলমানদেরকে হেল্প করানো হতো। সেখানে কিন্তু হিন্দু সমাজের মানুষকে হেল্প করানো হতো না, অনলি মুসলমান সমাজের মানুষকে হেল্প করানো হতো। তাহলে এই জিনিসগুলো মুসলমানদের হাত থেকে পিছলে গেল। কারণ হচ্ছে যে গতকালকে যেটি শুনানি ছিল, গতকালকে শুনানিতে সেটি জানিয়ে দেওয়া হয়েছে যে সেই ওয়াকফ বোর্ডের সম্পত্তিটিতে 2 জন হিন্দু সম্প্রদায়ের মানুষ থাকবে। এবং একটি কথা আমাদের ভিতরে গাছতে পারে যে ওয়াকফ বোর্ডের সম্পত্তিটি আসলো কোথা থেকে বা কীভাবে আসলো। ওয়াকফ বোর্ডের সম্পত্তিটি আসার কারণ হচ্ছে এটাই, এভাবে ওয়াকফ বোর্ডের সম্পত্তিগুলো এসছে যে মুসলমান ওয়াকফ বোর্ডের সম্পত্তিকে দান করে দিয়েছে, মুসলমানরা দান করে দিয়েছে। এবং মুসলমানরা দান করে দিয়ে অন্য মানুষদেরকে সহযোগিতা করছে। মুসলমানরা ওয়াকফ বোর্ড সম্পত্তি নিয়ে সহযোগিতা করছে। এবং মুসলমান যারা যুগ ধরে যারা মুসলমানরা ছিল, এর আগেও যারা মুসলমানরা ছিল, তাদের সম্পত্তিগুলো জপ হয়ে গেছে। তাদের সম্পত্তিগুলো তারা কি করেছে, মুসলমানদেরকে দিয়ে গেছে, ওয়াকফ বোর্ডে দিয়ে গেছে, যাতে মুসলমানদের কিছু হেল্প হয় তার কারণে। এবং সেই ওয়াকফ বোর্ডকে নিয়ে আজকে এরকম তোলপাড় চলতে আছে। এবার গতকালকের যেটি মিটিং ছিল, গতকালকের মিটিংয়ে বলানো হয়েছে যে আজকের পর থেকে যদি কেউ যদি ওয়াকফ বোর্ডের সম্পত্তি যদি দান করতে চায়, কিন্তু তাহলে 5 বছর থেকে তিনি মুসলমান ধর্মতে রয়েছে কিনা, তিনি মুসলমান কিনা, তাকে 5 বছর আগে থেকে নিয়ে 5 বছরের মধ্যে এই মুসলমানকে একটি পরিচয় দিতে হবে, যিনি 5 বছর ধরে মুসলমান ছিলেন। ওই লোকটি যদি 5 বছর যদি মুসলমান না থাকে এবং 5 বছর যে মুসলমান অনুসারী তারা যদি হয়, তারা ওয়াকফ বোর্ডের সম্পত্তিতে তারা কিন্তু সেই জমি জায়গা দান করতে পারে। এবং তার পাশাপাশি এটাও কথা বলানো হয়েছে যে ওয়াকফ বোর্ডের সম্পত্তি যারা দান করবে ওয়াকফ বোর্ডে, তাদের সেই জমিতে কোনো ঝামেলা না থাকে এবং সেই জমি যদি পরিষ্কার জমি থাকে, পরিষ্কার ধন দৌলত থাকে, তাহলে কিন্তু সেই জায়গাতে কিন্তু ওয়াকফ বোর্ডের সম্পত্তি তারা দান করতে পারবে। এবার আমাদের হাত থেকে পিছলে গেল, মুসলমানদের হাত থেকে পিছলে গেল কি পিছলে গেল? এতদিন ছিল মুসলমানের হাতে, এখন হয়ে যাবে সেন্ট্রাল সরকারের হাতে, কেন হয়ে যাবে সরকারের হাতে? এই যে সরকারের হাতে হয়ে যাবে, তার কারণ হচ্ছে যে মুসলমান ছিল এবং মুসলমানদের পাশে 2 জন হিন্দু সমাজের মানুষ রাখা হবে, যে এই টাকাগুলি ওয়াকফ বোর্ডের সম্পত্তির যেগুলো আয় উপার্জন হচ্ছে, ওয়াকফ বোর্ডের সম্পত্তির টাকা পয়সাগুলো যাচ্ছে কোথায় এবং কোথায় দিচ্ছে, এগুলো দেখার জন্য, এগুলো হিসাব কিতাব করার জন্য। না তো এই যে 2 জন হিন্দু সমুদায়কে তাকে রাখা হবে কেন? এটি কিন্তু গতকালকে শুনানিতে কিন্তু বলা হয়েছে। এটি কিন্তু আমরা কিন্তু গতকালকে শুনানিতে আমরা শুনতে পেয়েছি, গতকালকের মিটিংয়ে আমরা কিন্তু শুনতে পেয়েছি যে এগুলো জিনিস কিন্তু আমাদের কাছে হয়ে আসছে। এবং যে সেই জিনিসটি
মুসলমানদের হাতে এখন কি হবে না হবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, কিন্তু এই যে ওম বিড়লাকে সঁপে দেওয়া হয়েছে দিল্লি 31শে জানুয়ারি 2025, এই যে ওম বিড়লাকে, স্পিকার ওম বিড়লাকে সঁপে দেওয়া হয়েছে বা তাকে সঁপে দেবেন 31শে জানুয়ারিতে। উনি এই জিনিসটিকে ভালোভাবে বিস্তারিত করে উনি সবাইকে বলে দিবেন এবং সবাইকে বলে দেওয়ার পরে এতটুকু জানা হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এতটুকু জানা হয়েছে, প্রেস মিডিয়ার মাধ্যমে জানা হয়েছে যে সেখানে নাকি সেই জিনিসটি নাকি লিখতে নাকি 500 মতন পান্না হবে, 500 কপি হবে। সে 500 কপির মধ্যে শুধু এই জিনিসটি লেখানো হবে, মানে যা আমরা বুঝতে পারছি যে নতুন করে এটি একটি সংসদে কানুন পাস করা হবে যে ওয়াকফ বোর্ডের সম্পত্তি কী হবে, এরকম আমরা শুনে যে আমরা বুঝতে পারলাম। তাহলে এখন মুসলমানরা ভাবুন যে আপনারা মুসলমানরা কী করবেন। তাহলে যারা এখন এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিকে বেশি করে শেয়ার করবেন এবং অন্য মুসলমানদেরকে বা অন্য মানুষদেরকে দেখার সুযোগ করবেন, যাতে তারা দেখে বুঝতে পারে। এবং যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। বিভিন্ন ধরনের খবর, বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সামনে পেশ করব এই চ্যানেলের মধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।